হ্যালো বন্ধুরা, আজ আপনাদের সাথে এমন এক উপজাতির পরিচয় করিয়ে দিব যা দেখলে বা শুনলে আপনারা রীতিমতো চমকে যাবেন। সকালে উঠেই বাসি গাজা, তারপর জেব্রা, গন্ডার, সজারু, শূকর, হনুমান, বানর, যাকে পাবে তাকেই শিকার করেই খেয়ে ফেলবে। এরা এমন এক উপজাতি যে পুরুষ হোক বা মহিলা, সকাল হলে এদের গাজা লাগবেই। হ্যাঁ, এরাই হলো হাদজাবে উপজাতি। এই হাদজাবে জনগোষ্ঠী পূর্ব আফ্রিকার তানজানিয়ায় বসবাসকারী একটি প্রাচীন ও স্বতন্ত্র উপজাতি। এই উপজাতি তাদের বিশেষ শিকারী ও সংগ্রাহক জীবনের জন্য পরিচিত। প্রায় 40,000 বছর ধরে আফ্রিকার এই অঞ্চলে টিকে থাকা হাদজাবে সম্প্রদায় এখনও প্রাচীন শিকারী কৌশল এবং প্রথাগত জীবনধারা মেনে চলে। তাদের জীবনধারা অত্যন্ত স্বনির্ভর এবং পরিবেশের ওপর নির্ভরশীল। হাদজাবে উপজাতিরা কোনো স্থায়ী বসতি করে না, বরং তারা যে এলাকায় খাবারের প্রাচুর্য পায় সেখানে অস্থায়ীভাবে বসবাস করে। এদের থাকার ঘর সাধারণত কিছু গাছ, গাছের লতাপাতা এবং ঘাস দিয়ে তৈরি করে, আর শিকার ধরা প্রাণীর চামড়া দিয়ে ছদ্মবেশ ও রাতে কম্বল হিসেবে ব্যবহার করে। রাতে বেশি ঠান্ডা লাগলে এরা ঘরে আগুন জ্বালিয়ে নেয়। এদের প্রিয় খাবার হলো মধু ও মাংস। বেনুন, জিরাফ, নেউল, ইঁদুর কিংবা বানর এরা সব কিছুর মাংসই খেয়ে নেয়। এমনকি তারা মাটির নিচের শিকড় ও পুড়িয়ে খেয়ে ফেলে। তারা প্রচণ্ডভাবে গাঁজার নেশায় আসক্ত। পুরুষ বা মহিলা সবাই খায় এই গাঁজা। তারা সকাল হলেই শিকারের জন্য প্রস্তুত হতে থাকে। তাদের নিজস্ব ঐতিহ্যবাহী তীর, ধনুক এবং বিষ মাখানো তীর নিয়ে যায় এবং মধু আনার জন্য ব্যবহার করা হয় কুড়াল। তারা সাধারণত ছোট ছোট দলে শিকারে যায়। হাদজাবে শিকারীরা প্রায় ছোট থেকে পশুর পায়ের ছাপ এবং তাদের চলাফেরা বুঝতে পারে। তাদের নিখুঁত লক্ষ্য স্থাপনের দক্ষতা পশুকে এক ধাক্কায় ধরতে সাহায্য করে, যা তাদের প্রাচীন শিকারের কৌশলের প্রতিফলন। শিকার ধরার পর তারা প্রাণীটির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে এবং সাথে সাথে শিকারটি কেটে মুড়ে নেয় যাতে কোনো অংশ নষ্ট না হয়। মাংস, হাড়, চামড়া সব কিছুই ব্যবহার করে। শিকারকে ক্যাম্পে নিয়ে এসে খোলা আগুনের ওপর রান্না করে। মাংসকে আগুনের ওপর রেখে কাঠির সাহায্যে ধীরে ধীরে পুড়িয়ে রান্না করে। রান্নার সময় পুরো সম্প্রদায় একসাথে জমায়েত হয় এবং খাবার ভাগাভাগি করে খায়। আধুনিক যুগে হাদজাবে জনগোষ্ঠীর টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। তানজানিয়া সরকারের বনভূমি ব্যবস্থাপনা এবং কৃষি সম্প্রসারণের ফলে তাদের বাসস্থান সংকুচিত হচ্ছে। এছাড়াও শিকার নিষিদ্ধ করার নীতি তাদের ঐতিহ্যবাহী জীবনধারায় পরিবর্তন আনছে।